তো আমরা সকলে ওনার মুখ থেকে অবশ্যই শুনবো যে আপনার অরিজিনাল নামটা কি, যদি একটু শ্রোতা বন্ধুদের কাছে সবাই অলমোস্ট সবাই জানে, জানো তো তোমরা, তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? কয়েকজন জোরে জানে। চিৎকার করে বলে দাও তো যারা যারা জানো। তো আজকে এই স্বস্তিকা ঘোষকে সবাই চিনতে পারছে কার জন্য? অবশ্যই দীপার জন্য। আজকে এই দীপা চরিত্রটা আমি করতে পেরেছি, বা এই চরিত্রটা পেয়েছি বলে, এই চরিত্রটার অফার পেয়েছি বলেই হয়তো আজকে স্বস্তিকা ঘোষকে সবাই চিনেছে, এই গ্রামের মেয়েটাকে সবাই চিনছে। নাহলে এই মেয়েটাকে কজন চিনতো, তাই না? এইটা আমার কাছে বলতে পারো অনেক বড় একটা অপরচুনিটি। আমি জানি না এরপরে এরকম ব্রেক পাবো কিনা। অবশ্যই তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে ডেফিনেটলি পাবো, কারণ আলটিমেটলি তোমাদের ভালোবাসা ছাড়া তো আমরা কিচ্ছু নই। আজকে যে কটা স্টেপ আমরা এগোতে পারছি, বিশেষ করে আমি, সবটাই তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য, আশীর্বাদের জন্যই। আজকে এইটা না পেলে হয়তো সম্ভব হতো না আমার ক্ষেত্রে। তো তোমরা চাইছো বলেই আজকে অনুরাগের ছোঁয়া 2 বছরের ক্রস করে গেছে, মানে 2 বছর 3 মাসে আমরা পা দিয়েছি অনুরাগের ছোঁয়া। আগামী দিন কতদিন যাবে আমি জানি না, যেটা শুরু হয় সেটা শেষ তো হয়ই। তো তোমাদের এই সাপোর্টটা সবসময় চাই, বাস আর কিচ্ছু চাই না। তো চলো নেক্সট। একটু এদিকে আমার দাদা ভাইরা দেখ। হ্যাঁ, আমি সব দিকেই যাবো, এনার্জিটা একটু কম হয়ে যাচ্ছে, তো একটু চিৎকার চাই সবার থেকে। একটু ফাটাফাটি তালি হোক দেখি সবাই মিলে, সবাই মিলে।
তো কি বলবো, এত সুন্দরভাবে আপনাদের এই সুন্দর মঞ্চে উপস্থিত হয়েছে আপনাদের সকলের পছন্দের নায়িকা, সেই অনুরাগের ছোঁয়ার দীপা ম্যাম। একটু জোরদার তালি হোক দেখি সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। তো কি বলবো, जब तक चमकती है तेरे कानों की वालियां, जब तक चमकती है तेरे कानों की वालियां, हो जाए दीपा मैडम के लिए जोरदार तालियां। क्या बात, क्या बात। ওকে, তো কার কি প্রশ্ন আছে একটু জেনে নি। হ্যাঁ, কারণ কোনো প্রশ্ন আছে? ঝগড়া করতে হলে ঝগড়া করো, প্লিজ কেউ ঢিলটা ছোড়ো না, কারণ প্রচুর রাগ আছে, প্রচুর অভিযোগ। কারণ আমি যেভাবে সোশ্যাল মিডিয়া দেখি, এক একজনের এক এক রকম বক্তব্য, আর অবশ্যই সূর্যদীপার মিল হচ্ছে না বলে সবার প্রচুর অনেক রকম কথা, অনেক রকম রাগ সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা ফুটে ওঠে। আমরা সবটা অ্যাভয়েড করে যাই এমনটা নয়, সবটাই আমাদের চোখে পড়ে, সবটাই আমরা দেখি, বাট আলটিমেটলি সত্যি কথা বলতে আমাদের হাতে তো কিছু থাকে না, আমাদের কাছে যেটা আসে সেটাই আমরা প্লে করি। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি চরিত্রগুলো কোনটা বলতে পারে কোনটা বলতে পারে না সেগুলোকে দেখে এবং ডিসকাস করে যতটা ফোটানো যায় আর কি। তো কার কোনো প্রশ্ন আছে? বলো তো কি প্রশ্ন? আবার আমি এক্ষুনি বলে দিলাম, বিশ্বাস করো সূর্যদীপার মিল কবে হবে আমি জানি না। এটা যদি আমার কাছে জানা থাকতো আমি তো তোমাদেরকে এক্ষুনি এসেই বলে দিতাম, কারণ এইরকম প্রশ্ন আমার কাছে ডেলি কিছু না হলেও 500টা আসে, বিশ্বাস করো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলো, ইভেন আমার রিলেটিভসরা আমাকে ফোন করে বলে। আচ্ছা, এটা জানতে চাইছি হচ্ছে যে অর্জুনদার সাথে আপনার কি এখন সত্যি বিয়ে হয়ে গেছে, এটাই জানতে চাইছি। না, এখনো অবধি তো সিন হয়নি সেরকম, এখনো অবধি সেরকম scene। বাবা, কিন্তু তুমি এখানে বৌদি confidence একটা আছে, জিনিস বিয়ে হয়নি, তোমরা বিয়ে ভাবো হয়নি। তো, ডাক্তারবাবু কিন্তু সেটা মানে এটা আমি জানি না, অ্যাক্সিডেন্ট হোক বা যাই হোক না কেন বিয়ে তো করেছে। বলো, মানে সিচুয়েশন হয়তো এরকম ছিল, বাধ্য হয়েছিল বিয়ে করতে, না হলে হয়তো ইরাকে মানে মেয়েটাকে বাঁচাতে পারতো না, প্লাস নিজেকেও বাঁচাতে পারতো না। তো সিচুয়েশনের জন্য এটা হয়ে গেছে আনফরচুনেটলি, বাট বিয়ে তো হলো। দীপা কিন্তু বিয়ে করেনি, এখনো অবধি অপেক্ষায় আছে বলাটা ভুল, কারণ যে যে আঘাত পেয়েছে আর মেয়ে দুটো প্রত্যেকটা মুহূর্তে যেভাবে মাকে সাপোর্ট করছে, হয়তো দুটো মেয়ের দিকে তাকিয়েও সারা জীবনটা কাটিয়ে দেবে, দরকার হবে না ডাক্তারবাবুকে। তো সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। এবং দিদি ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের এই গোলাপাড় গ্রামবাসীদের পক্ষ থেকে মঞ্চে আমি আহ্বান জানাবো, প্লিজ মঞ্চে চলে আসবে ছোট্ট দুটো বোন আমার মঞ্চে আসছে। কোহলি অ্যান্ড সুমনা প্লিজ মঞ্চে চলে আসবে, সুন্দরভাবে বরণ করে নিচ্ছে। শুধুমাত্র দুজন আসবে, শুধুমাত্র দুজন আসবে প্লিজ। হ্যাঁ, সুন্দরভাবে বরণ করে নিচ্ছেন। क्या बात, সুন্দর গোলাপ তোলা নিয়ে মঞ্চে উপস্থিত হয়েছে। একটু ফাটাফাটি তালিও দেখি সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। क्या बात, क्या बात। একটা সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি যখন এত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থিত হয়েছে, সুন্দরভাবে এই গোলাঘাট গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিলেন এবং চলে যাবো আমরা আবার। বরণ করে নিল এত, সত্যি কথা বলতে এটা আমার কাছে কি বলবো, সম্মান, গিফট যাই বলো না কেন, এটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস। এটা একটা ফুল বা একটা গোলাপ হতে পারে, ঠিক কথা, বাট এটা আমার কাছে অনেক মূল্যবান, আর অবশ্যই এটা আমার কাছে অনেক ভালোবাসার একটা জিনিস, আর এটা আমি আমার কাছে রেখে দেব। আর সত্যি কথা বলতে এই ভালোবাসা, এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, আমি জানি না দীপা চরিত্রটা কতটা ভালো করতে পারছি। সবটাই তোমাদের এনার্জি পাচ্ছি বলেই হয়তো আমরা এনার্জি দিয়ে 14 ঘন্টা কাজ করতে পারি। আজকে প্রায় অনেকগুলো দিন হয়ে গেল, 4টে দেওয়ালের মধ্যে আমরা কাটিয়ে ফেললাম, 2 বছরের বেশি, 2 বছর হয়তো টেলিকাস্ট, 2 বছর 3 মাস টেলিকাস্ট হচ্ছে, কিন্তু তার অনেক আগে থেকে তো আমাদের কাজটা শুরু করতে হয়েছে। তো 2.5 বছর হতে যায় আমরা যে প্রজেক্টটা করছি, একটা সেকেন্ড ফ্যামিলি। আর এখানে তো শুধু আর্টিস্টদের মধ্যে আমাদের বন্ডিং তো তোমরা দেখোই অন স্ক্রিনে, কিন্তু অফ স্ক্রিনেও একটা খুব সুন্দর বন্ডিং আছে সবার সঙ্গে সবার। আর তারপরেও ক্যামেরার পিছনে অনেক বড় একটা পরিবার আছে, যেটা না থাকলে হয়তো আজকে দীপা দীপা তৈরি হতে পারতো না। সেই সাপোর্টটা পাই বলে প্রত্যেকটা দিন, মানে আমি কি বলবো, সেই ডে 1 থেকে স্টিল নাও এখনো পর্যন্ত সেই সাপোর্টটা আমরা সব সময় পাচ্ছি। একটা টেকনিশিয়ান থেকে শুরু করে লাইটম্যান, ক্যামেরাম্যান, ডিরেক্টোরিয়াল টিম, মেকআপ আর্টিস্ট, সবাই
ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে প্রচুর সাপোর্ট করে, তাই প্লিজ ওনাদের জন্য একটা জোর করে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। একদমই তাই। আর যেটা বলার কথা, আমরা এত ভালোবাসা পাই অনুরাগের ছোঁয়ার প্রথম দিন থেকে, সেই ভালোবাসা আজ পুরো মাঠ ভর্তি হয়ে গেছে কানায় কানায়। তো আমাদের তরফ থেকে মানে দীপার পক্ষ থেকেও সামান্য কিছু ভালোবাসা ফিরিয়ে দেওয়া, সামান্য একটা উদাহরণ দেওয়া। আমি ডেকে নেবো কমিটির কয়েকজনকে। এই সমীর 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 কমিটির কয়েকজনকে একটু মঞ্চে ডেকে নাও। আর সঙ্গে যে মানুষটার জন্য আমরা এখানে আসতে পেরেছি, সপ্তসুরের সমীর দা, সমীরও একটু মঞ্চে এসো। সন্দীপন এসো মঞ্চে একটু। তুমি এসো, এসো, দেরি করো না। এই ছোট্ট একটু ভালোবাসা তোমার হাতে তুলে দেওয়া, তোমার জন্যই আজকে আমাদের এত সুন্দর যোগাযোগ। সঙ্গে গোদাবর দেশ মেলা পুজো কমিটির যে এত সুন্দর একটা অনুষ্ঠান, সেই কমিটির হাতে আমরা একটা সুন্দর দীপার পক্ষ থেকে একটা ছোট্ট মিষ্টি প্যাকেট। আর সঙ্গে আরেকটা উজ্জ্বল দা তুলে দিচ্ছে, দাও এটা সমিট ওর হাতে তুলে দাও। সঙ্গে এই ভাইটি যার জন্য আজ আমাদের আসা, তোমার হাতে একটা ছোট্ট মিষ্টির প্যাকেট। সন্দীপন, আরে দুজনে মিলে, আরে চলো। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে বরণ পরবর্তী চললো এবং একটু ফাটাফাটি তারিখ সবাই মিলে। এবার কি হবে? গান হবে কি? গান হবে তো নাকি? তো চলো, সুন্দর ফাটাফাটি গান অবশ্যই আপনাদের জন্য উনি গাইবেন অবশ্যই। এবং আমরা সকলেই জানি উনি গায়িকা নয়, উনি কিন্তু একজন নায়িকা, কিন্তু তার সত্ত্বেও উনি খুব সুন্দর গান গায়। তো আজ এই সুন্দর মঞ্চে থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান উনি শোনাবেন। তো চলো। Oh,
থ্যাংক ইউ এই তো এতগুলো বন্ধু এখানে আছে তাই তো নাকি? তো একটু ফাটিয়ে তালি হোক দেখি সবাই মিলে একসঙ্গে সবাই মিলে। তো শোনো, আচ্ছা আমার ছেলে বন্ধুদের কোনো প্রশ্ন আছে কি? কি প্রশ্ন আছে বলতে